আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প আলমারির চাবি। লিখেছেন নির্মলেন্দু গৌতম। যে আলমারির চাবি একমাত্র অরুণ রায় ছাড়া অফিসের আর কারো কাছে নেই, সেই আলমারি থেকে মিনিট পাঁচেকের ভেতর একটা ফাইল কি করে উধাও হয়ে যেতে পারে, কিছুতেই অমল সেটা ভেবে উঠতে পারছে না। স্থির চোখে খানিকটা সময় অরুণ রায়ের দিকে তাকিয়ে থেকে অধৈর্যভাবে একটা শ্বাস নিল অমল। পা দুটো দোলালো একটু সময়। তারপর হঠাৎ অরুণ রায়ের দিকে ঝুঁকে পড়ে বলল, ফের একবার প্রথম থেকে পুরো ঘটনাটা আপনি আমায় বলবেন অরুণবাবু। কেন জানি আমার মনে হচ্ছে কোনো কথা আপনি ছেড়ে গেছেন। নিশ্চয় বলবো, বলে মাথার চুলের ভিতর আঙুল ডুবিয়ে কি যেন ভেবে নিলেন অরুণ রায়। তারপর আরো ভালো করে এবার বলে ফেললেন পুরো ঘটনাটা। মুন ফার্মাসিউটিক্যাল একটা নামী ওষুধ কোম্পানি। বছর 15 আগে ছোট একটা ওষুধ কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে মুন ফার্মাসিউটিক্যালে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন অরুণ রায়। এখন অরুণ রায় মুন ফার্মাসিউটিক্যালের ম্যানেজার। কোম্পানির সব কাজই তাকে দেখতে হয়। কোম্পানির সুনাম যাতে নষ্ট না হয় তার জন্য সবসময়ই চেষ্টা করে চলেছেন তিনি। 3 দিন আগে মুন ফার্মাসিউটিক্যালের নামে দিল্লি থেকে ওষুধের মস্ত বড় একটা অর্ডার এসেছিল। প্রায় 1,05,000 টাকার ওষুধের অর্ডার ছিল সেটা। যারা অর্ডারটা দিয়েছিল স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল ঠিক 15 দিনের ভেতর পৌঁছে দিতে হবে অর্ডারের সমস্ত ওষুধ, না হলে অর্ডারটা ক্যান্সেল বলে ধরে নিতে হবে। অন্য কোম্পানির সঙ্গে কথা বলবে তারা। সেই কোম্পানির সঙ্গে অরুণ রায়ের পরিচয় করিয়ে দিয়েছিল অরুণ রায়েরই দিল্লির এক পুরনো বন্ধু। অরুণ রায়কে সে বলেই দিয়েছিল, ওদের সঙ্গে কাজ করতে হলে ওরা যেমন ভাবে বলবে ঠিক তেমনি ভাবেই কাজ করতে হবে। গতকাল অফিসে পৌঁছেই অর্ডারটা নিয়ে কাজ শুরু করার জন্য আলমারি থেকে ফাইলটা বের করেছিলেন অরুণ রায়। ভালো করে একবার পড়ে নিয়েছিলেন অর্ডারটা। কিভাবে কি করতে হবে ঠিক করে ফেলে ফাইলটা আলমারিতে ফের তুলে রেখে নিজের হাতে আলমারিতে চাবি দিয়েছিলেন। তারপর চাবিটা পকেটে রেখে অ্যাকাউন্টস ম্যানেজারের কাছে গিয়েছিলেন অর্ডারটা নিয়ে কিছু জরুরি দরকারি কথাবার্তা বলতে। ঠিক 5 মিনিট তার সঙ্গে কথা বলে ফের নিজের ঘরে ফিরে এসেছিলেন অরুণ রায়। সুনীল নামে যে ছেলেটি অফিসে অরুণ রায়ের কাজকর্ম করে, অরুণ রায় ঘরে ফিরে এসে বসতেই সে বলেছিল তিনি বেরিয়ে যাবার পরই তার সঙ্গে দেখা করতে তার এক বন্ধু এসেছিলেন। এই ঘরেই সে বন্ধুকে বসিয়েছিল সুনীল। একটু পরেই তিনি বেরিয়ে এসে বাইরে বসে থাকা সুনীলকে বলেছিলেন অরুণ রায়ের যখন দেরি হচ্ছে তখন একটুখানি ঘুরে আসছেন তিনি, বলেই তিনি চলে গিয়েছিলেন। না, অরুণ রায়ের সেই বন্ধু আর আসেনি। কাজে ডুবে গিয়ে তার কথা প্রায় ভুলেও গিয়েছিলেন অরুণ রায়। স্টোর থেকে ওষুধ নিয়ে কথা বলতে ঠিক 1 ঘন্টা পর এসেছিলেন স্টোর কিপার পরিতোষবাবু। ফাইলটা দরকার হয়েছিল তখন। নিজেই উঠে গিয়ে আলমারি থেকে ফাইলটা বের করবার জন্যে পকেট থেকে চাবি নিয়ে আলমারি খুলেছিলেন অরুণ রায়। খুলেই লাফিয়ে উঠেছিলেন, ফাইলটা যেখানে রেখেছিলেন সেখানে নেই। গোটা আলমারি তোলপাড় করেও ফাইলটাকে আর খুঁজে পাননি অরুণ রায়। মুন ফার্মাসিউটিক্যালের কাছে অর্ডারটা বড় কথা নয়, বড় কথা ফাইলটা হারানোই ফার্মাসিউটিক্যালের সুনাম নষ্ট হওয়া। না, এটা তিনি কিছুতেই সহ্য করতে পারছেন না। পুলিশে যাবার কথা একবার ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর পুলিশে যাননি। কারণ পুলিশ এসে প্রথমেই সন্দেহ করবে অফিসের লোকজনকে। কখনোই সেটা তিনি মেনে নিতে পারবেন না। কোথায় যেতে পারে ফাইলটা সেটা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত সেই বন্ধুর কথাটা মনে হয়েছিল অরুণ রায়ের। অ্যাকাউন্টস ম্যানেজারের ঘরে যাবার পর একমাত্র তার সেই বন্ধু ছাড়া আর কেউ এ ঘরে ঢোকেনি। অ্যাকাউন্টস ম্যানেজারের ঘর থেকে ফিরে এসে স্টোর কিপার পরিতোষবাবুর আসা পর্যন্ত তিনিও ওঠেননি তার চেয়ার ছেড়ে। কাজেই সন্দেহ করতে হলে সেই বন্ধুকেই সন্দেহ করতে হয়, কিন্তু তাকে সন্দেহ করাটা অরুণ রায়ের পক্ষে একেবারেই সম্ভব নয়।
কারণ আলমারির চাবিটা কোথায় পাবে সে? না, একমাত্র চাবিওয়ালা ছাড়া 5 মিনিটের ভেতর এভাবে কেউ এই আলমারি খুলতে পারবে না। তাছাড়া চাবি ছাড়া কোনো কিছু দিয়ে তালা খোলা গেলেও চাবি ছাড়া কখনোই কোনো তালা বন্ধ করা যায় না। তার বন্ধু যদি আলমারি খুলে কোনো কারণে ফাইলটা নিয়ে যেত, তাহলে খোলাই থাকতো আলমারিটা। ঘরে ঢুকেই সেটা বুঝতে পারতেন অরুণ রায়। ব্যাপারটা নিয়ে তোলপাড় হচ্ছে অফিস। অরুণ রায় নিজেও আর কিছু ভাবতে পারছেন না। নিজেকেই তার এখন অপরাধী বলে মনে হচ্ছে। দ্বিতীয়বার পুরো ব্যাপারটা বলে অমলের দিকে ঝুঁকে পড়ে অরুণ রায় বললেন, না অমলবাবু, আমার যদ্দূর মনে হচ্ছে কোনো কথাই আমি ছেড়ে যাইনি। দ্বিতীয়বার আপনার কাছে পুরো ব্যাপারটা শুনে আমারও তাই মনে হচ্ছে। আপনাকে এবার কয়েকটা প্রশ্ন করব আমি। বলুন, আপনার অফিসের সেই আলমারির ডুপ্লিকেট চাবিটা কি অফিসেই থাকে? না, আমার বাড়ির লকারে থাকে। অফিস থেকে বাড়ি ফিরে প্রথমেই আমি দেখে নিয়েছি চাবিটা লকারে আছে কিনা। হ্যাঁ, চাবি লকারেই ছিল, অরুণ রায় বললেন। অমলের দ্বিতীয় প্রশ্ন, আপনার সেই বন্ধু কি আর এসেছিল আপনার সঙ্গে দেখা করতে? না, আমার সেই বন্ধু আর আমার সঙ্গে দেখা করতে আসেনি। অমলের তৃতীয় প্রশ্ন, বন্ধুটি কে হতে পারে সেটা কি ধরতে পেরেছেন? অমলের প্রশ্নটা শুনে 2 মুহূর্ত ভাবলেন অরুণ রায়। তারপর বললেন, সেই বন্ধুর চেহারার যে বর্ণনা দিয়েছে সুনীল, তাতে ঠিক ধরতে পারছি না কে হতে পারে সেই বন্ধু। অমলের চতুর্থ প্রশ্ন, সেই বন্ধু ফের কেন এলো না, তা নিয়ে কি কিছু ভেবেছেন? এবার নড়ে চড়ে বসলেন অরুণ রায়। বললেন, আসলে আমার মনে হয় ঠিকই এসেছিল সে, কিন্তু অফিসে ঢুকেই কিছু একটা গোলমাল হয়েছে বুঝতে পেরে ফিরে চলে গেছে। সত্যি অফিসে তখন খুব হইচই হচ্ছিল। তারপর কি তার একবার আপনার সঙ্গে দেখা করতে আসা উচিত ছিল না? পঞ্চম প্রশ্ন অমলের। অরুণ রায় একটুখানি ভেবে বললেন, হয়তো সময় পায়নি, কারো কাছ থেকে হয়তো গোলমালটা কি নিয়ে সেটা জেনে ফেলে ভয়ে আর আমার সঙ্গে দেখা করতে আসবার সাহস করেনি। কারণ এলেই পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। এবার ষষ্ঠ প্রশ্ন অমলের, অর্ডারটা নিয়ে এখন কি ভাবছেন? আর কিছু ভাববার নেই, কারণ যারা অর্ডার দিয়েছে তাদের কখনোই বলা যাবে না আপনাদের অর্ডারের কাগজপত্র আমাদের আলমারি থেকে উধাও হয়ে গেছে। আপনারা ফের নতুন করে অর্ডার দিন আমাদের। অর্ডারটা ওরা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেবে। আমাদের ফার্মাসিউটিক্যালের সুনামও তাতে নষ্ট হবে। কাজেই আমাদের পক্ষে নিঃশব্দে থাকাটাই ঠিক। ভাববে 15 দিনের ভেতর আমরা গুছিয়ে অর্ডার মতো ওষুধগুলো পাঠাতে পারিনি। এবার প্রশ্ন না করে অমল বলল, কিন্তু তাতেও তো আপনাদের ফার্মাসিউটিক্যালের সুনাম অনেকটাই নষ্ট হবে। আলমারি থেকে কাগজ উধাও হয়ে যাবার কথাটা জানবার চাইতে সেটা অনেক ভালো, অরুণ রায় বললেন খানিকটা অসহায়ভাবে। একটু সময় চুপ করে রইল অমল। আপাতত আর কোনো প্রশ্ন মাথায় আসছে না। একবার শুধু মুন ফার্মাসিউটিক্যালের অফিসটা দেখতে যাবার কথাটা বলতে হবে। সেখানে গিয়ে কথা বলতে হবে সুনীলের সঙ্গে, দেখতে হবে আলমারিটাও। আলমারির কথা মনে হতেই চাবির কথাটা মনে এলো অমলের। অরুণ রায়ের দিকে তাকিয়ে বলল, আলমারির যে চাবিটা সঙ্গে নিয়ে আপনি অফিসে আসেন, সে চাবিটা একবার আমায় একদিনের জন্য দিতে পারেন? সঙ্গে সঙ্গে অরুণ রায় বললেন, নিশ্চয়ই দিতে পারি, তবে এই মুহূর্তে চাবিটা আমার সঙ্গে নেই। অফিসের ড্রয়ারে রেখে এসেছি। ফিরে গিয়েই চাবিটা আপনার কাছে পাঠিয়ে দেব। আপনি ঘন্টাখানেক আছেন তো অফিসে? অমল বলল, তা আছি। হাতঘড়ি দেখলেন অরুণ রায়, কি যেন ভাবলেন, তারপর বললেন, আপনাকে একটা প্রশ্ন করব? নিশ্চয়ই চাবিটা চাওয়া নিয়ে প্রশ্ন করবেন অমল রায়। মনে মনে কথাটা ভেবেই অমল বলল, করুন। আলমারির চাবিটা হঠাৎ চাইলেন কেন বলুন তো? একটুখানি বুঝি ঝুঁকে পড়লেন অরুণ রায়। না, অরুণ রায়কে অমল বলল না। চাবিটা হাতে পেলেই একজন চাবিওয়ালার কাছে যাবে অমল। তার কাছে জানতে চেষ্টা করবে ওরকম একটা চাবি যে তালার, সে তালাটা চাবি ছাড়া অন্য কিছু ব্যবহার করে বন্ধ করা যায় কিনা। কারণ এ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই অমলের। তালাওয়ালার কাছে সঠিক উত্তরটা পেলে রহস্যটা নিয়ে ভাবতে সুবিধা হবে অমলের। হাত জোড় করে এবার উঠে দাঁড়ালেন অরুণ রায়। বললেন,
অনেক আশা নিয়ে কিন্তু আপনার কাছে এসেছি অমলবাবু। অর্ডার হারাবার দুঃখ রহস্যটা উদ্ধার হলেই ভুলতে পারবো। আমার বিশ্বাস রহস্যটা আপনি উদ্ধার করে দেবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। কিছু না বলে শুধু হাসলো অমল। তাহলে এবার চলি বলে আর দাঁড়ালেন না অরুণ রায়, বেরিয়ে গেলেন ঘর থেকে। চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে দুহাতে চুলগুলো পেছনে ঠেলে দিল অমল। শুভাশিসের বন্ধু অরুণ রায়। অমলের সঙ্গে ইউনিভার্সিটিতে পড়তো শুভাশিস। এখনো শুভাশিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে অমলের। গতকাল সন্ধ্যায় অরুণ রায়ের কাছে ফাইলটা অমনিভাবে বন্ধ আলমারি থেকে উধাও হয়ে যাবার কথাটা শুনেই অরুণ রায়কে অমলের কাছে পাঠিয়েছে শুভাশিস। কিন্তু এরকম একটা রহস্যের জট খোলা যে প্রায় অসম্ভব ব্যাপার, ইচ্ছে করেই সেটা অরুণ রায়কে বোঝাতে চেষ্টা করেনি অমল। কারণ অরুণ রায় সেটা কিছুতেই বুঝতে চাইতেন না। তবে পুরো ব্যাপারটা যে সেই ফাইলেরই জন্যে স্পষ্টই তা বুঝতে পারছে অমল। মুন ফার্মাসিউটিক্যাল অত বড় একটা অর্ডার পাক, নিশ্চয়ই কেউ একজন সেটা চাচ্ছে না। অথবা মুনের অর্ডার ক্যান্সেল হয়ে গেলে তার কোম্পানি সেই অর্ডারটা পাবে, এরকম একটা ব্যবস্থা করেই কোনোভাবে সে ফাইলটা সরিয়েছে। কিন্তু আলমারির তালা খুলে ফাইলটা নেবার পর আলমারি ফের বন্ধ করে যাবার কি কোনো দরকার ছিল? না, কোনোই দরকার ছিল না। আলমারির পাল্লা দুটো খোলা রেখেই সে চলে যেতে পারত। এরকমভাবে বন্ধ আলমারি খুলে কেউ যখন কিছু নিয়ে যায় তখন সে খুব বেশি হলে পাল্লা ঠেলে দিয়ে যায়। কেন জানি ব্যাপারটা হঠাৎ গোলমেলে মনে হলো অমলের কাছে। আচ্ছা, অরুণ রায়কে ব্যাপারটার সঙ্গে জড়িয়ে দেবার জন্য প্ল্যান করে এটা করা হয়নি তো? আলমারির দুটো চাবি, সেই দুটো চাবিই থাকে অরুণ রায়ের কাছে। বাইরের কারো পক্ষে তার ঘরে ঢুকে আলমারি খুলে ফাইল নিয়ে যেতে হলে আলমারির একটা চাবি দরকার, না হলে তাকে ভাঙতে হবে আলমারি। কিন্তু আলমারিটা ভাঙা ছিল না। তাছাড়া ঘরের বাইরে বসেছিল সুনীল। ঘরের ভেতর কোনো শব্দ হলে নিশ্চয়ই সুনীল ঢুকে পড়তো ঘরে। কাজেই আলমারিটা চাবি বন্ধ থাকলে এরকম সব যুক্তি তৈরি করে শেষ পর্যন্ত সন্দেহটা অরুণ রায়ের দিকে নিয়ে যাওয়া এমন কিছু শক্ত হবে না। কিন্তু ফাইল সরিয়ে ফেলার ব্যাপারে অরুণ রায়কে জড়াবার কি কারণ হতে পারে? একটু সময় ভেবে সেটা বের করে ফেলল অমল। 1 নম্বর কারণ, অরুণ রায়ের সুনাম নষ্ট করে তাকে মুন ফার্মাসিউটিক্যাল থেকে কোনোভাবে সরিয়ে দেওয়া। একবার সুনাম নষ্ট হলে নিশ্চয়ই অরুণ রায় আর ম্যানেজার হিসেবে থাকবেন না মুন ফার্মাসিউটিক্যালে। দ্বিতীয় কারণ, অন্য কোনো কোম্পানিকে অর্ডারটা পাইয়ে দিয়ে তাদের কাছ থেকে কিছু পাবার জন্য অরুণ রায় ফাইলটা সরিয়েছেন। এ কথাটা রটিয়ে দিয়ে মুন ফার্মাসিউটিক্যালের ম্যানেজারের পদ থেকে তাকে সরে যেতে বাধ্য করা। এছাড়া আরও কিছু কারণ হয়তো আছে, যে কারণগুলি এই মুহূর্তে অমলের মাথায় আসছে না। এই প্রসঙ্গে অরুণ রায়ের যে বন্ধু দেখা করতে এসে মিনিট 5 বসে থেকে চলে গেছে, তার কথা মনে এলো অমলের। সে কি সত্যি অরুণ রায়ের বন্ধু, না ফাইলটা সরিয়ে নেয়ার জন্য অন্য কোনো কোম্পানির পাঠানো কোনো লোক? সুযোগ বুঝে অরুণ রায়ের ঘরে ঢুকে কাজটা শেষ করে আর এক মুহূর্তও অপেক্ষা করেনি। অরুণ রায়ের সঙ্গে দেখা করবার জন্য ফিরেও আসেনি। কি জানি, হয়তো তালা খোলার ব্যাপারে অসাধারণ দক্ষ লোক সে। এমন কোনো চাবি হয়তো সে তৈরি করেছে যে চাবি দিয়ে যে কোনো তালা খোলা যায়, বন্ধও করা যায়। ঠিক কিভাবে আর কোন দিক দিয়ে যে শুরু করবে তা ভাবতে পারছে না অমল। অধৈর্যভাবে বড় করে একটা শ্বাস নিয়ে অমল নানান দিক থেকে ভাবতে থাকলো ঘটনাটাকে। ঘন্টা 1.5 পর যে লোকটি অরুণ রায়ের কাছ থেকে এসে অমলের সামনে দাঁড়ালো, তাকে দেখেই অমল বুঝতে পারল সে সুনীল। ইচ্ছে করেই তবু 2 মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বলল, তুমিই তো সুনীল? হ্যাঁ স্যার, আমিই সুনীল, ছোট্ট করে হেসে বলল সুনীল। তারপর বুক পকেট থেকে কাগজের একটা প্যাকেট বের করে অমলের হাতে দিয়ে বলল, এর ভেতর স্যার আলমারির চাবিটা আছে। প্যাকেটটা একবার দেখে নিয়ে টেবিলের ওপর রাখলো অমল। তারপর সুনীলের দিকে তাকিয়ে বলল, তুমি আমায় বলো তো, অরুণ রায়ের যে বন্ধু সেদিন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, ফাইলটা সেই নিয়েছে বলে কি তোমার মনে হয়? 2 মুহূর্ত নিঃশব্দে কি যেন ভাবল সুনীল। ঠিক তেমনি ছোট্ট করে হাসল। তারপর বলল, সেটা আমি ঠিক বলতে পারবো না স্যার।
বলাটা আমার পক্ষে ঠিকও হবে না। লোকটির চেহারা তোমার মনে আছে? এবার প্রশ্ন করল অমল। সুনীল বলল, আসলে স্যার ঠিক দেখার মতো করে দেখিনি স্যারের বন্ধুকে, তবে তিনি যে খুব লম্বা সেটা মনে আছে। খয়েরি রঙের একটা টাই ছিল তার গলায়, তার চোখে কালো রঙের একটা চশমাও ছিল। সঙ্গে ব্যাগটা কি কিছু ছিল? ফের অমল প্রশ্ন করল। হ্যাঁ স্যার, একটা ব্রিফকেস ছিল তার হাতে। বলে দু মুহূর্তের জন্য থামল সুনীল। তারপর হঠাৎ হাত জোড় করে অমলের দিকে ঝুঁকে পড়ে অসহায়ভাবে বলল, আপনি আমায় আর কোনো প্রশ্ন করবেন না স্যার, বিশ্বাস করুন, এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। ঠিক আছে, আমি আর তোমায় কোনো প্রশ্ন করব না, অমল বলল। দুহাত জোড় করে রেখেই এবার সুনীল বলল, তাহলে স্যার আমি এখন যাব? যাও, তোমার স্যারকে গিয়ে বলবে ঠিক সময় মতো আমি তাকে টেলিফোন করব। আচ্ছা। বলে সুনীল আর দাঁড়ালো না, প্রায় ছুটেই চলে গেল ঘর থেকে। সুনীল চলে যেতেই কাগজের প্যাকেটটা থেকে চাবিটা বের করলো অমল। সঙ্গে সঙ্গে চাবিটা থেকেই বুঝি অসম্ভব হালকা একটা গন্ধ ভেসে এলো নাকে। চাবিটা নাকের সামনে তুলে ধরল অমল। হ্যাঁ, চাবিটাতেই হালকা একটা গন্ধ লেগে আছে। কেন জানি খুব চেনা চেনা গন্ধ বলেও মনে হচ্ছে গন্ধটাকে। সাবানের গন্ধ কি? হ্যাঁ, সাবানেরই গন্ধ, সেজন্যই চেনা চেনা মনে হচ্ছে অমলের। অনেকটা সময় ধরে চাবিটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল অমল। না, কোথাও সাবান লেগে থাকার কোনো চিহ্ন নেই, কিন্তু হালকা একটা গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু চাবিতে সাবানের গন্ধ কেন? নিশ্চয়ই সাবান দিয়ে চাবিটা ধোয়া হয় না। বুক পকেট থেকে চাবির প্যাকেটটাকে বের করেছে সুনীল। না, সুনীলের বুক পকেটে সাবানও ছিল না। বুক পকেটে সাবান নেবার কোনো প্রশ্নই নেই। কাজেই সাবানের সঙ্গেও আসেনি চাবির প্যাকেটটা। তাছাড়া পকেটের ভেতরে কাগজের প্যাকেটে সাবান থাকলেও চাবিতে তার গন্ধ লেগে যাবে এটা হতে পারে না। কাজেই কোনোভাবেই সাবানের গন্ধ থাকা উচিত নয় চাবিটাতে। কেন জানি অমলের মনে হলো এই সাবানের গন্ধের মধ্যেই লুকিয়ে আছে অরুণ রায়ের ঘরের সেই আলমারি খোলা এবং বন্ধ করার রহস্য। খানিকটা অধৈর্যভাবে এবার ভাবতে শুরু করলো অমল। আচ্ছা, চাবির সঙ্গে সাবানের কি সম্পর্ক থাকতে পারে? নিজেকে নিজেই প্রশ্নটা করলো অমল। প্রশ্নটা করেই টান টান হয়ে বসলো উত্তেজনায়। সাবানের উপর ঠিকঠাক একটা চাবির ছাপ তুলে চাবিওয়ালার কাছ থেকে চাবি বানিয়ে নেওয়া যায় সহজেই। তাহলে কি এই চাবিটার ছাপ তোলার জন্যে সাবান ব্যবহার করেছে কেউ? সেজন্যই কি চাবিতে লেগে আছে সাবানের গন্ধ? মুহূর্তে টেলিফোনটা তুলে নিল অমল। ডায়াল করলো অরুণ রায়ের নম্বর। অরুণ রায়ই ধরলেন টেলিফোনটা। অমল কোনো ভূমিকা না করেই বলল, খুব তাড়াতাড়ি ভেবে বলুন, আপনি আপনার আলমারির চাবি কাকে কাকে ব্যবহার করতে দেন? একমাত্র সুনীল ছাড়া আর কারো হাতে আমি আমার আলমারির চাবি দিই না। কেন আমায় এরকম প্রশ্ন করলেন বলুন তো? রীতিমতো অবাক হয়েই বললেন অরুণ রায়। অরুণ রায়ের কথার কোনো উত্তর না দিয়ে ব্যস্ত গলায় অমল বলল, সুনীল কি ফিরেছে? না, এখনো ফেরেনি, অরুণ রায় বললেন। শুনুন, আপনি কোথাও বেরোবেন না, আমি আসছি। বলেই টেলিফোনটা নামিয়ে রাখলো অমল। অরুণ রায়কে আর কিছু বলার সুযোগ দিল না, কারণ অমল জানে অরুণ রায়কে বলার সুযোগ দিলে অজস্র প্রশ্ন করতে শুরু করবেন তিনি। এই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর দেওয়া অমলের পক্ষে সম্ভব নয়। কথাটা ভাবতে ভাবতেই কাগজের প্যাকেটটাতে চাবি ভরে ফেলল অমল। তারপর বেরিয়ে পড়বার জন্য উঠে পড়ল। আধ ঘন্টার মধ্যেই অরুণ রায়ের অফিসে পৌঁছে গেল অমল। অরুণ রায়ের দরজার বাইরে বসেছিল সুনীল। অমলকে দেখেই খানিকটা অবাক হয়ে উঠে দাঁড়ালো। বলল, আমি কি কিছু ভুল করে এসেছি স্যার? না না, কিছু ভুল করনি, অন্য একটা দরকারে আমি অরুণবাবুর কাছে এসেছি, বলেই অরুণ রায়ের ঘরে ঢুকে পড়ল অমল। অরুণ রায় কিছু বলার আগেই একটা চেয়ার টেনে বসে পড়ে অমল বলল, বাড়িতে ফিরে আপনার আলমারির চাবিটাকে কি আপনি সাবানের বাক্সে রাখেন? সে কি, চাবি সাবানের বাক্সে রাখবো কেন? বাড়িতে ফেরার পরও চাবি আমার পকেটেই থাকে। কখনো পকেট থেকে আমি চাবিটা বের করি না। অবাক হয়ে বললেন অরুণ রায়। তার মানে অমল ঠিকই ভেবেছে, সাবানের ওপর আলমারির চাবিটার একটা ছাপই নেওয়া হয়েছে। একটু বুঝি উত্তেজিত হয়ে উঠল অমল।
কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি একবার সুনীলকে ভেতরে আসতে বলবেন। অমল স্পষ্টই বুঝতে পারল, কি যেন বুঝতে চেষ্টা করেও অরুণ রায় তা বুঝে উঠতে পারলেন না। স্থির চোখে অমলের দিকে একটু সময় তাকিয়ে থেকে বলছি বলে বেলটা বাজালেন। সঙ্গে সঙ্গেই ভিতরে ঢুকল সুনীল। অমল সুনীলের দিকে তাকালো। কিভাবে শুরু করবে মনে মনে তা ভেবে নিল সঙ্গে সঙ্গে। তারপর অসম্ভব চেষ্টায় নিজেকে সহজ রেখে বলল, দিল্লির অর্ডারের ফাইলটা কি তুমি ওদের দিয়ে দিয়েছ? মুহূর্তে কথা হারিয়ে ফেলে একটা পাথরের মূর্তির মতো হয়ে গেল সুনীল। অরুণ রায় কিছু বলতে যাচ্ছিলেন। অমল তাকে থামিয়ে দিয়ে সুনীলের দিকে তাকিয়ে ফের বলল, তুমি যে সাবানের ওপর চাবিটার ছাপ নিয়ে সেই ছাপ থেকে চাবিওয়ালাকে দিয়ে একটা চাবি তৈরি করিয়ে নিয়ে এরকম একটা কাজ করেছ, সেটা কিন্তু কেউ কিছুতেই কোনোদিন ধরতে পারত না। ভাগ্যে আমি অরুণবাবুকে চাবিটা আমায় পাঠিয়ে দিতে বলেছিলাম, আর চাবিটাতে সাবানের গন্ধ পেয়ে মাথা ঘামাচ্ছিলাম ব্যাপারটা নিয়ে। তোমার স্যারকে টেলিফোন করে জেনে নিয়েছিলাম। তোমাকেই শুধু আলমারির চাবিটা ব্যবহার করতে দেন তিনি। সেই সুযোগটাই তুমি চমৎকারভাবে নিয়েছ। না, এতটুকু নড়ল না সুনীল। অমল ফের বলল, কিছুতেই যাতে কেউ তোমায় সন্দেহ করতে না পারে সেজন্য তুমি অরুণবাবুর বন্ধুকেও এনে ফেলেছিলে 5 মিনিটের জন্য। শেষ পর্যন্ত অরুণবাবু কিন্তু তাকেই সন্দেহ করতেন। লাফিয়ে উঠে দাঁড়ালেন অরুণ রায়। অমলের দিকে ঝুঁকে পড়ে অবাক হওয়া গলায় বললেন, আপনি যা বলছেন তা কি সত্যি? আপনি সেটা সুনীলকেই জিজ্ঞেস করুন। সুনীল যদি আপনাকে সত্যি কথাটা না বলে তাহলে পুলিশের হাতেই তুলে দিতে হবে সুনীলকে, বলেই সুনীলের দিকে ফিরল অমল। এবার কাঁপতে শুরু করেছে সুনীল। উঠছে নামছে বুকটা। নিজেকেই সামলে নেবার জন্য বুঝি হাত বাড়িয়ে টেবিলটাকে ধরেছে। ঠিক কি করবে তা বুঝি ভেবে উঠতে পারছে না। কয়েকটা মুহূর্ত সুনীলের দিকে নিঃশব্দে তাকিয়ে থেকে হঠাৎ উত্তেজিতভাবে অরুণ রায় কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু বলতে পারলেন না। কারণ তার আগেই দুহাতে মুখ ঢেকে প্রায় ফুঁপিয়ে উঠল সুনীল। কিছু বুঝি একটা বলতেও চাইল, গলায় আটকে গেল কথাটা। অমল বলল, তোমার কোনো কথা আমরা শুনতে চাই না সুনীল। যেভাবেই হোক তুমি শুধু আমাদের ফাইলটা ফিরিয়ে দেবে। মুখের উপর থেকে হাত দুটো সরিয়ে নিল সুনীল। ভাঙা গলায় বলল, ফাইলটা ফিরিয়ে দিলে আমায় পুলিশে দেবেন না তো স্যার? তার মানে ফাইলটা তোমার কাছে এখনো আছে? অধৈর্য গলায় প্রায় চেঁচিয়ে উঠলেন অরুণ রায়। হ্যাঁ স্যার, ফাইলটা এখনো আমার কাছেই আছে। আমার সঙ্গে এক্ষুনি আমার বাড়িতে চলুন। ফাইলটা আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। কিন্তু স্যার, পুলিশের হাতে আমায় তুলে দেবেন না বলুন। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল সুনীল। ঠিক আছে, পুলিশের হাতে তোমায় তুলে দেওয়া হবে না, কিন্তু কার জন্য আর কেন তুমি সাবানের উপরে ছাপ তুলে আলমারির চাবি তৈরি করিয়ে ফাইলটা সরিয়েছিলে সেটা আমাদের বলতে হবে। নিশ্চয়ই তুমি তোমার জন্য ফাইলটা সরাওনি। কি তোমার নিজের জন্য কি তুমি ফাইলটা সরিয়েছিলে? অমল প্রশ্ন করল। না স্যার, আমার জন্য আমি ফাইলটা সরাইনি। দত্ত ফার্মাসিউটিক্যাল থেকে একজন এসে আমায় বলেছিল ফাইলটা যদি আমি ওদের হাতে তুলে দিতে পারি তাহলে ওরা আমায় ওদের কোম্পানিতে চাকরি দেবে, কিছু টাকাও দেবে সেই সঙ্গে। সাবানের ওপর ছাপ তোলার বুদ্ধিটাও ওরাই দিয়েছিল। সেই ছাপ থেকে চাবিটাও আমায় তৈরি করে এনে দিয়েছিল ওরাই। বলেছিল স্যার বেরিয়ে যাবার পর আলমারি থেকে ফাইলটা সরিয়ে নিয়ে স্যার ফিরলেই বলতে হবে আপনার একজন বন্ধু এসেছিল দেখা করার জন্য। আপনার ফিরতে দেরি হচ্ছে দেখে একটু ঘুরে আসি বলে চলে গেছে। সব সন্দেহ তাহলে তার দিকে যাবে। সত্যি বলছি স্যার, প্রথমটা আমি কিছুতেই রাজি হইনি ওদের কথাই, কিন্তু এখানকার চাইতে ভালো একটা চাকরি পাবার লোভেই শেষ পর্যন্ত রাজি হয়েছিলাম। আসলে এই চাকরিটাতে আমার ঠিকঠাক চলছে না স্যার। ফাইলটা এখনো ওদের দাওনি কেন? প্রশ্ন করল অমল। মুহূর্তের জন্য একবার অরুণ রায়কে দেখে নিয়ে সুনীল বলল, কাল ওরা টাকা নিয়ে এসে ফাইলটা নিয়ে যাবে বলেছে। চাকরিটা দেবে 3 মাস পরে। কেউ যাতে কিছুতেই আমায় কোনোভাবে সন্দেহ করতে না পারে সেজন্যই 3 মাস পরে চাকরিটা দেবে। ঠিক আছে, তুমি এখন আমাদের তোমার বাড়িতে নিয়ে চলো। আগে আমরা সেই ফাইলটা চাই, বলেই উঠে দাঁড়ালো অমল। অরুণ রায়ও উঠে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে। অরুণ রায়ের দিকে তাকালো সুনীল।
কি যেন ভেবে বড় করে একটা শ্বাস নিল। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে নিঃশব্দে পা বাড়ালো বাইরে যাওয়ার জন্য। দুহাতে অমলের হাত জড়িয়ে ধরলেন অরুণ রায়। ছোট করে হাসলেন, বললেন, আপনি কেন গোয়েন্দা না হয়ে খবরের কাগজের রিপোর্টার হতে গেলেন বলুন তো? অমল হাসল, কোনো উত্তর দিল না। ধন্যবাদ।